আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ব্ল্যাক পেপার চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা করা যেমন সহজ, খেতেও বেশ দারুণ। রুটি, নান রুটি যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 4 টুকরা। চিকেনগুলো এভাবে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। এখন প্যানে তেল দিয়ে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ করে আস্ত জিরা, গোলমরিচ, ধনিয়া, তারপরে শুকনা মরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ, কালো এলাচ আর তেজপাতা। এখন হালকা করে এই পেঁয়াজের সাথে এই মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নেব মিহি করে। এই তো এখন ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতন মশলা দিয়েছি। এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব সয়া সস 1 চা চামচ। এখন এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল 1 টেবিল চামচ। এখন হাত দিয়ে ভালো করে এই চিকেনের সাথে মশলাটা মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর আমি এই যে চিকেনটা প্যানে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই চিকেনটা ভেজে নিতে হবে। চিকেন থেকে যখন পানিটা ছেড়ে যাবে তখন এই যে চিকেনটা নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে চিকেনটা বেশি পুড়ে না যায়। আর চুলার আঁচটা সবসময়ের জন্য একদম লোতে থাকবে। এভাবে আস্তে আস্তে এই মশলার সাথে চিকেনটা ভাজা হয়ে যাবে। চিকেনটা যখন ভালো করে রান্না করে নেওয়া হয়ে যাবে তখন এই যে ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে। এখানে চিকেনের সাথে যে মশলাটা আছে এই মশলাটা আমি একটা বাটিতে তুলে নিব। তারপর চিকেনটা আবার আমি চুলার আঁচটা বাড়িয়ে এভাবে আর একটু পুড়িয়ে নিব। এভাবেই আপনারা খুব সহজেই ব্ল্যাক পেপার চিকেন ফ্রাইটা করে নিতে পারেন ঘরেই। সেই সাথে নান রুটি বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন, অনেক ভালো লাগবে খেতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।